আমার স্লাইড কি দেখা যাচ্ছে? কেউ একজন একটু আনমিউট হয়ে বলো। দেখা যাচ্ছে। ওকে রাইট, থ্যাংক ইউ। শুরু করি তাহলে। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি। লাস্ট ক্লাসে আমরা ছিলাম ম্যাগনিটিউড কম্পারেটরে, রাইট? অ্যান্ড ম্যাগনিটিউড কম্পারেটরে আমরা একেবারে স্টার্টিং এর লজিকটা বোঝার জন্য আমরা 1 বিটের কম্পারেটর দিয়ে স্টার্ট করেছিলাম। দেন আমরা 3 বিটের কম্পারেটরের কথাও বলেছিলাম, যে 3 বিটের কম্পারিজনের জন্য আমার কি লাগবে সেটা নিয়েও আমরা কথা বলেছিলাম, রাইট? সো আজকে আমরা স্টার্ট করছি 4 বিটের কম্পারেটরে। সো 4 বিটের কম্পারেটরে এইসে আমি দুইটা 4 বিটের ডেটা নিচ্ছি, একটা এ আর একটা বি। আমার এতেও আছে কি A0, A1, A2, A3। সো এটা হচ্ছে আমার একেবারে লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে আমার মোস্ট সিগনিফিকেন্ট। দিস ইজ মাই লিস্ট সিগনিফিকেন্ট বিট অ্যান্ড দিস ইজ মাই। আমাকে যদি এখন চিন্তা করতে হয় যে A ইজ ইকুয়াল টু বি, A ইজ ইকুয়াল টু বি মানে কি? বেসিক্যালি A ইজ ইকুয়াল টু বি মানে হচ্ছে A নট ইজ ইকুয়াল টু বি নট and A1 is equal to B1 and A2 is equal to B2 and A3 is equal to B3, right? And A naught is equal to B naught মানে কি? Basically A naught B naught এর মধ্যে কি রিলেশন হতে হবে? X NOR. মনে আছে? X NOR. So A naught X NOR B naught, A1 X NOR B1, all মানে each of these conditions must be true. এটাই হচ্ছে আমার মেইন পয়েন্ট। প্রত্যেকটা কন্ডিশনকে আমাকে ট্রু হতে হবে। A2 X NOR B2 and A3 X NOR B3 হতে হবে, রাইট? এটা হচ্ছে আমার কন্ডিশন ফর A ইকুয়াল টু বি এর, রাইট? আচ্ছা, এর পরের কন্ডিশনটা কি? আমরা সার্কিটে একটু পরে আসছি। এর পরের কন্ডিশনটা কি? এর পরের কন্ডিশনটা হচ্ছে ইফ A is greater than B or not. সো লেটস সে যদি আমাকে A is greater than B হতে হয়, আমার বিভিন্ন অপশন আছে। ফার্স্ট কেস হচ্ছে যদি A3 is greater than B3 হয়, if A3 is greater than B3, or if A3 is equal to B3 and A2 is greater than B2. বোঝাতে পারছি আমি? লেটস সে আমার একটা নাম্বার হচ্ছে 1001, আরেকটা নাম্বার হচ্ছে 0001। আমার কোন নাম্বারটা বড়? এটা বড়, রাইট? কিভাবে বুঝলাম? A3, এটাকে যদি আমি A3 ধরি আর এটা লাস্টেরটা এটা যদি A0 হয়, A3 is greater than B3. সো তার মানে হচ্ছে আমার এই নাম্বারটা হায়ার। অর আমার যদি এরকম হয়ে থাকে, এই কেসে কি হয়েছে? A3 is equal to B3 and A2 is greater than B2, right? Or next option কি হতে পারে? If A3 is equal to B3 and A2 is equal to B2 and A1 is greater than B1. তার মানে কি? Let's say এই অপশনটা, A3 is equal to B3,
A2 is equal to B2 and A1 is greater than B1. এই কেসেও কিন্তু আমার A is greater than B, or if A3 is equal to B3, A2 is equal to B2, A1 is equal to B1 and A0 is greater than B0. So এটা কিরকম হবে? Let's say এরকম A3, A2, A1, A0, B3, B2, B1, B0. এই কেসে কি হচ্ছে? A3 আর B3 are equal, A2 and B2 are equal, A1 and B1 are equal, but A0 is greater than B0. Right? বোঝাতে পারছি আমি? So এই কন্ডিশনটা যদি আমার A is greater than B এর জন্য হয়, তাহলে আমার এক্সপ্রেশন কি হবে? লাস্ট ক্লাসে আমরা করছিলাম যদি A3 is greater than B3 হয়, A3 is greater than B3 এর জন্য আমার কি হয়? কন্ডিশনে কি লিখতে হয়? A3 B3 bar. Right. So A3 B3 bar. Then A3 is equal to B3 এর জন্য আমরা বেসিক্যালি লিখি A3 X nor B3, রাইট? সেই X nor এর রিলেশনটাকে একটা শর্ট ফর্মে এখানে লেখা আছে X3 করে, আর কিছুই না। এখানে তোমরা A3 X nor B3 টাই যেটা লিখছো, যেহেতু এক্সপ্রেশনটা টু লং হয়ে যাচ্ছে সেই জন্য এখানে X3 লেখা, আর কোনো কারণ নেই। দেন এখানে কি আসছে? A2 is greater than B2, তার মানে কি A2 B2 বার। নেক্সট কি আসছে? A3 is equal to B3, সো এখানে আসলো X3, A2 is equal to B2, সো এখানে আসলো X2, আর A1 is greater than B1, সেই কারণে A1 B1 বার বা A1 B bar prime, যেভাবে বলি না কেন। নেক্সট কেস কি? A3 is equal to B3, so X3, A2 is equal to B2, so X2, A1 is equal to B1, so X1, and A0 is greater than B0, so এখানে কি আসবে? A0 B0 prime. ওকে সবাই? এইবার আমরা যে কেসগুলো চিন্তা করলাম, এটাকে যদি আমি এখন সার্কিটে নিয়ে যাই, আমি A smaller than B এর কন্ডিশনটাতে একটু পরে আসছি। আমি এখন যা করলাম সেটাকে যদি আমি সার্কিটে নিয়ে যাই, দেখো আমরা এর আগের দিন অনেক আগে থেকে আমরা এটা মানে পড়ে এসেছি, তাই না? যে A X nor B, এটার মানে কি? বেসিক্যালি AB প্লাস A বার B বার, রাইট? তাই না? সো আমার এই AB প্লাস A বার B বারটাকে আমরা এখানে কি একটা X দিয়েই আইডেন্টিফাই করছি। যদি A3, আমার ছবিটাকে আমি জুম করছি, বোঝা যাচ্ছে তো না সবাই? যদি A3 আর B3 আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট দুইটা ইনপুট হয়, খেয়াল করে দেখো এই A3 B3 এর মধ্যে আমি X নর করেছি। এই X নরটা বেসিক্যালি কিভাবে করেছে ওরা? দেখো এটা করা হয়েছে X OR এর কমপ্লিমেন্ট থেকে। এই যে এখানে নেওয়া হয়েছে A3 বার B3 প্লাস A3 B3 বার, এই অ্যান্ড গেটটা বেসিক্যালি দেবে আমাকে, এই আউটপুটটা আমার হবে হচ্ছে A3 বার B3, আর এই অ্যান্ডটা দিবে আমাকে A3 B3 বার। এদের দুইজনের অর করে যদি আমি কমপ্লিমেন্ট পাই, তাহলে আলটিমেটলি সেটা এক্স নরের মতনই কাজ করবে। বোঝাতে কি পেরেছি? আমি কিন্তু দুই রকম কথা বলছি, এই মানে একই কথা বলছি বাট দুই ভাবে। আমি এখানে ডিরেক্ট এক্স নরের এক্সপ্রেশন দিয়েছি, এখানে এক্স অরের এক্সপ্রেশনটাকে কমপ্লিমেন্ট করে এক্স নর করেছে। তোমরা যেভাবে ইচ্ছা সার্কিট বানাও। ইভেন তোমাদের কেসে আমি বলবো যে সার্কিটটা একেবারে ডিরেক্ট এক্স নর গেট দিয়ে বানাও, তাহলে সার্কিট আরো ছোট হবে। ঠিক আছে? সো তাহলে আমার A3 B3 খাতায় আমি আরো ছোট বানিয়ে ফেললাম সার্কিটটাকে। A3 B3 এর মধ্যে এক্স নর হচ্ছে, প্রত্যেকটার মধ্যে এক্স নর গুলাকে আমার ক্যালকুলেট করে রাখতে হবে। এই যে দেখো এখানে X3
x3 x2 x1 x0 প্রত্যেকটার x নট রিলেশন আমি ক্যালকুলেট করে রাখলাম। দেন আমাকে কি করতে হবে, এই রিলেশনগুলোর মধ্যে যদি আমি অ্যান্ড করি, সেই কেসে হবে হচ্ছে আমার ওই অ্যান্ডের রেজাল্ট যদি আমার আউটপুট যদি 1 হয়, এই যে এই কেসে দেখো আমার এই এক্সঅরের ইন আউটপুট গুলাকে সব একটা অ্যান্ড গেটের মধ্যে দেওয়া হয়েছে। এইটার আউটপুট যদি 1 হয় তার মানে a is equal to b, রাইট? দেন যদি আমাকে a is greater than b চিন্তা করতে হয়, a is greater than b এর মধ্যে তো আমার বিশাল বড় কন্ডিশন, রাইট? সো আমার কি কন্ডিশন আসবে, if a3 greater than b3, তার মানে হচ্ছে a3 b3 প্রাইম। খেয়াল করে দেখো এই কেসে আমার a3 b3 প্রাইম লাগবে, এই লাইনটা। দেন a3 b3 প্রাইমের সাথে অর হবে, a3 b3 প্রাইমের সাথে পরের কন্ডিশনটা আমার অর হচ্ছে, রাইট? সো a3 b3 প্রাইমটা আমার একটা অর গেটে যাচ্ছে। অর গেটের আরেকটা আউটপুট কোথা থেকে আসছে, খেয়াল করে দেখো, অর গেটের আরেকটা ইনপুট আসছে দুইটা কম্বিনেশনের অ্যান্ড প্রোডাক্ট থেকে, রাইট? x3 আর a2 b2 প্রাইমের অ্যান্ড প্রোডাক্ট থেকে অর গেটের আরেকটা ইনপুট আসছে। সো x3 যদি আমি চিন্তা করি, দিস ইজ মাই x3 and this was my a2 b2 প্রাইম, ঠিক আছে? এই যে এখানে আমার অ্যাকচুয়ালি এই নিচেরটা থেকে আসতে হবে, এটা তো a2 প্রাইম b2, সরি এইটা তো না, এখান থেকেই এসছে, এই যে x3 and এইটা, এই পাথটা। সো দিস পাথ ইজ a2 b2 প্রাইম। সো এদের দুইজনের এন্ড থেকে আমার সেকেন্ড অরটা আসছে, রাইট? নেক্সটটা কি, নেক্সট পার্টে আমার x3 থাকবে, x2 থাকবে and a1 b1 প্রাইমের মধ্যে এন্ড হবে। আমি কি বোঝাতে পারছি তোমাদের জন্য? কি আমি এক্সপ্রেশন দিয়ে পুরা মানে স্ক্র্যাচ থেকে আঁকলে সুবিধা হবে? এই ছবি থেকে কি বোঝা যাচ্ছে নাকি স্ক্র্যাচ থেকে আঁকলে সুবিধা হবে? আমরা কি একটু শুনছি মন দিয়ে অনলাইন ক্লাস? ম্যাম আঁকলে একটু সুবিধা হবে। আচ্ছা, আমি তাহলে আঁকার হতে চলে যাই। আচ্ছা, এখানে আসলাম। হ্যাঁ, ফার্স্ট কেস হচ্ছে a3 ইজ গ্রেটার দ্যান b3 যদি হয়। এই কন্ডিশনগুলোতে আসার আগে প্রত্যেকটাতে আমরা দেখছি যে ইকুয়াল 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 আছে। সো আমি ফার্স্টে ওই এক্স নরের কাজগুলা করে ফেলি। a3 b3 x nor, a2 b2 x nor, a1 b1 x nor and a0 b0 এর মধ্যে হচ্ছে আমার এখানে x nor, রাইট? সো এই চারটা x nor এর মধ্যে যদি আমি এখন and দিয়ে দেই, তাহলে আমার কোন আউটপুটটা শো করবে? এখানে কোন আউটপুটটা শো করবে? a greater than b, a না, a is equal to b। কেন? বিকজ x3 x2 x1 x0
A3 and B3 এর XNOR আমাকে শো করবে if A3 is equal to B3 or not. So যদি A3 equal to B3 and A2 is equal to B2 and A1 is equal to B1 and A0 is equal to B0 হয়, then this output will indicate if A is equal to B or not. ঠিক আছে? এই আউটপুটটা আমাকে A equal to B টা ইন্ডিকেট করবে। বুঝি নাকি সবাই? বুঝতে পেরেছি ম্যাম। নাও যদি আমাকে এখন A is greater than B টা আইডেন্টিফাই করতে হয়, সেক্ষেত্রে কি হবে? সেই কেসে দেখো আমার অনেকগুলো আউটপুট যাচ্ছে এবং তারা কি অনেকগুলো আউটপুট একটা অর রিলেশনে যেতে হবে। তার মানে অরের মধ্যে বেশ কিছু ইনপুট আসবে। এবার আগে আমার তার মানে কি একটা অর গেট লাগবে। অর গেটে কয়টা ইনপুট থাকবে? এটার থেকে একটা, এই পুরো পার্টটা থেকে একটা, এই পার্টটা থেকে একটা, এই পার্টটা থেকে একটা, তার মানে 4টে ইনপুট থাকবে অর গেটে, রাইট? এখন এই অর গেটের ইনপুট গুলো কোথা থেকে আসবে? লেটস সে আমি যদি ফার্স্ট কেসটা বলি, যখন A3 is greater than B3, তার মানে ফার্স্ট কেসটা কি জিনিস? A3 B3 প্রাইম, রাইট? সো লেটস সে আমি বললাম A3 আর এই B3 এর ভ্যালুটাকে আমি কমপ্লিমেন্ট করে নিলাম এবং এদের অ্যান্ড কি হয়? এদের অ্যান্ড আমাকে দেবে হচ্ছে বেসিক্যালি A3 B3 প্রাইম। সো ফার্স্ট অর গেট আমার এখানে চলে আসলো। ফার্স্ট অর গেটের মানে অর গেটের ফার্স্ট ইনপুট আমার আসলো A3 B3 প্রাইম থেকে। বুঝি নাকি সবাই এইটুকু? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, নেক্সট পার্ট যদি যাই, নেক্সট পার্টে এখন আমি লেটস সে আমাকে বলা হয়েছে কি A3 B3 প্রাইম, A3 B3 ইকুয়াল, তার মানে A3 and B3 ইকুয়াল টু মানে কি আমার এই X3 টাকে নিতে হবে এন্ড সেই X3 এর সাথে আবার আমার আরেকটা পার্ট কাকে নিতে হবে? A2 গ্রেটার দ্যান B2 মানে A2 B2 প্রাইম। সো আমি যদি এখান থেকে A2 আর এই B2 এটাকে একটু কমপ্লিমেন্ট করে নেই, তাহলে এদের দুজনের এন্ড প্রোডাক্ট থেকে চলে আসবে হচ্ছে A2 B2 প্রাইম এন্ড সেই A2 B2 প্রাইম এন্ড X3 কে আমি এন্ড যদি করে নেই তাহলে আমার এই সেকেন্ড পার্টটা চলে আসবে। সো এই সেকেন্ড পার্টটা আমার অর গেটের সেকেন্ড ইনপুট হয়ে আসবে। ঠিক আছে সবাই? আচ্ছা, না বুঝতে পারলে অবশ্যই বলবে। নেক্সট কেসটা কি? নেক্সট কেসটা হচ্ছে if A2 is greater than if A3 is equal to B3, A2 is equal to B2, তখন কি হবে? সো যদি আমি বলি A3 is equal to B3, A2 is equal to B2 and A1 is greater than B1, সেই কেসে দেখো A3 is equal to B3 মানে কি আমার এই X3, রাইট? সো X3 আসলো, A2 is equal to B2 মানে আমার X2, X2 আসলো, A1 is greater than B1, A1 is greater than B1 মানে কি এই A1 আর B1 এর কমপ্লিমেন্টের মধ্যে আমার একটা অ্যান্ড নেব আমি, রাইট? সো এদের তিনটাকে যদি আমি অ্যান্ড করি তাহলে আমি এই থার্ড পার্টের ইনপুট পেয়ে যাব and that goes here. ক্লিয়ার সবাই? দেখো তো বুঝি কি না? না বুঝলে আমাকে প্লিজ জানাও। না, লাস্ট পার্টটা বাকি আছে এখন আমাদের। লাস্ট পার্টে কি আছে? লাস্ট পার্টে আমার যেখানে আছে হচ্ছে বেসিক্যালি এই A3 is equal to B3, A2 is equal to B2, A1 equal to B1, only A and A0 is greater than B0. So A0 is greater than B0 মানে কি A0 আর B0 এর কমপ্লিমেন্টের মধ্যে and নিলাম, ভালো কথা। তারপরে কি ওই যে আমার A3 equal to B3 মানে কি বেসিক্যালি X3, X2,
x1 সবগুলার মধ্যে অ্যান্ড করব, অ্যান্ড দেন সেই অ্যান্ড প্রোডাক্ট অরের একটা ইনপুটে যাবে। বুঝি নাই কেউ থাকলে আমাকে বলো। সো আমার বেসিক্যালি এখানে একটা সার্কিট আমি এমন ভাবে ডেভেলপ করছি যে সার্কিটটা দুইটা কন্ডিশন ট্রাই করছে, চেক করছে, একটা a ইকুয়াল টু বি কিনা, আরেকটা হচ্ছে a ইজ গ্রেটার দেন বি কিনা। ওকে, আচ্ছা একটু বলি, হ্যাঁ আমরা অনলাইন ক্লাসে আছি, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তোমরাও জানো, তোমরা অনেকেই হয়তো বা ক্লাসও মন দিয়ে করছো কিনা জানি না, অ্যাটেন্ডেন্সের জন্য হয়তো বা আছো, হোয়াট এভার ইট ইজ, একটু দয়া করে কনসেন্ট্রেট করো, বিকজ আমরা একটু পরে আবার মাল্টিপ্লেক্সার শুরু করব। হ্যাঁ, আমাদের কিন্তু আসলে রিপিট করার টাইম তেমন হবে না, বিকজ এমনিতেও আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটে অনেকটা টাইম দিতে হবে। হ্যাঁ, সো আজকের ক্লাসে রিপিট করতে গেলে আমরা কিন্তু নেক্সট ক্লাসে এমনিতেও আমাদের প্রেজেন্টেশন, তাই না? সো রিপিট করা কিন্তু হবে না। সো ইটস বেটার যে এখানে যদি আমরা না বুঝি আমাকে একটু জানাও, কনভে করো আমাকে। ওকে, আমি ট্রাই করছি স্লো যাওয়ার, বাট স্টিল কত মানে আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না, সো আমি ওই পেজ বুঝতে পারবো না আনলেস ইউ লেট মি নো, আমি কিন্তু বুঝতে পারবো না, তাই না? আচ্ছা, সো চলে যাচ্ছে আবার স্লাইডে। হ্যাঁ, সো আমি এই পার্টিকুলার পার্টে যখন a ইজ ইকুয়াল টু বি অ্যান্ড a ইজ গ্রেটার দেন বি, এই দুইটা কন্ডিশন দেখলাম, আমি একইভাবে a স্মলার দেন বি এরও এক্সপ্রেশন ফর্ম করতে পারবো না? নিশ্চয়ই পারবো। বলো দেখি, a স্মলার দেন বি এর এক্সপ্রেশনে কি কি কয়টা পার্ট থাকবে? কাকে জিজ্ঞেস করব? তাহমিদ আহমেদ, ক্লাসে আছি? তাহমিদ আহমেদ ক্লাসে নাই? তাহমিদ আহমেদ ক্লাসে নাই? আবু সাইদ? Yes, ma'am. আচ্ছা, বলতে পারো নাকি a ইজ স্মলার দেন b এর জন্য কি এক্সপ্রেশন লিখবো? জি ম্যাম। বলো। ম্যাম ফার্স্ট A3 smaller than B3. সো a3 স্মলার দেন b3 এর জন্য আমার রিলেশনটা কি লিখবো? a3 স্মলার দেন b3 মানে যেমন a3 ইজ গ্রেটার দেন b3 এর জন্য ছিল a3 b3 প্রাইম, এই যে এটা ছিল a3 b3 প্রাইম, আর আমি যদি a3 স্মলার দেন b3 লিখতে চাই তাহলে সেটার জন্য কি হবে? ম্যাম A3 prime B3. a3 প্রাইম b3, রাইট। তাহলে আমি ফার্স্ট পার্ট লিখবো a3 প্রাইম b3, দেন পরের পার্ট কি লিখবো? Then ma'am A3 XNOR B3. রাইট, সো যেহেতু a3 ইকুয়াল টু b3, সো a3 x nor b3 and ma'am A2 bar B2. রাইট, a2 বার b2, তারপরে or ma'am A3 XNOR B3 A2 XNOR B2. রাইট, ma'am A1 bar B1. a1 বার b1, ওকে নেক্সট। Next ma'am A3 XNOR B3 A2 XNOR B2 A1 XNOR B1. A naught bar B naught. এ নট বার বি নট, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি এক্সপেক্ট করছি অন্যরাও আমরা বুঝতে পেরেছি। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমাকে যদি একটা সার্কিট ট্রাই করতে হয় যে ওই সার্কিটে এ আর বি এর মধ্যে রিলেশন কি, আমি এ ইকুয়াল টু বি এর পার্ট দেখলাম, এ ইজ গ্রেটার দেন বি এর পার্ট দেখলাম, এখন কি আমাকে একইভাবে পুরা ওই ব্রাঞ্চগুলা নিয়ে নিয়ে এই রিলেশন অনুযায়ী ব্রাঞ্চগুলা নিয়ে নিয়ে এ স্মলার দেন বি এর সার্কিট বানানোর দরকার আছে, নাকি আমি অন্য কোনো
মানে কি বলবো বাইপাস করার মতন কোনো ওয়ে আছে আমার কাছে? খেয়াল করে দেখো। হ্যাঁ বলো বলো। ম্যাম এ গ্রেটার দেন বি তে যদি 0 হয় সেই ক্ষেত্রে? রাইট, সো আমি যদি এইরকম একটা কেস চিন্তা করি যে আমার a ইজ ইকুয়াল টু বি অ্যান্ড a গ্রেটার দেন বি, এই দুটাকে আমি অর করলাম। তার মানে কি অর করা মানে কি? অর করলে যদি a ইজ ইকুয়াল টু বি হয় তাহলেও এই আউটপুটটা অন হবে, a ইজ স্মলার দেন বি হলেও, সরি a ইজ গ্রেটার দেন বি হলেও এই আউটপুটটা অন হবে, রাইট? অনলি কোন কেসে এই আউটপুটটা অন হবে না? যদি a ইজ স্মলার দেন বি হয় তাহলে অন হবে না। তার মানে আমি যদি এদের দুজনে অর করে একটা নট নিয়ে নেই তাহলে a ইজ স্মলার দেন বি এর জন্য এই আউটপুটটা অন হবে। বুঝি নাকি? দেখো তো সবাই। ম্যাম জাস্ট হচ্ছে এ গ্রেটার দেন বিটার আগে হচ্ছে একটা নট লাগিয়ে দিচ্ছি। এ আর গ্রেটার দেন বি এর আগে শুধু নট লাগাচ্ছি না বাবা, আমি দুইটা কেসই কনসিডার করছি। মানে আমাকে এ আর বি এর এক্সাক্ট রিলেশন বের করতে হবে। তো আমি যদি এ গ্রেটার দেন বি এর আগে নট লাগাই তাহলে কি হবে? আউটপুট এ ইকুয়াল টু বি তেও গ্লো করবে, আউটপুট এ স্মলার দেন বি তেও গ্লো করবে। আমি তো সেটা চাই না। সো সেই কারণে আমি এ শুধু এ গ্রেটার দেন বি এর আগে নট লাগাবো না। আমি যেটা করব, আমি এ ইকুয়াল টু বি অ্যান্ড এ গ্রেটার দেন বি দুইটা কম্বিনেশনের একটা অর নেব ফার্স্টে, দেন আমি সেই অরটার কমপ্লিমেন্ট করব। বা আমি ডিরেক্টলি বলছি যে আমি একটা নর নেব। মানে কি, লেটস সে আমি দুইটা নাম্বার দিলাম, একটা 15 আর একটা 13। যদি 15 আর 13 হয় তাহলে কি হবে? এই হচ্ছে আমার 15, বি হচ্ছে আমার 13। ইন দ্যাট কেস এ ইকুয়াল টু বি রিলেশন কি আমার ট্রু হবে? হবে না। সো এখানে আমি একটা আউটপুট পাবো 0, রাইট? নেক্সট, এ গ্রেটার দেন বি এর আউটপুটটা কি আমার ট্রু হবে? হবে না। সো এখানেও আমি একটা আউটপুট পাবো 0। এখন এই দুইটা জিরোকে যখন আমি নর করছি আউটপুটে কত পাবো? 1 পাবো। 1 পাবো। সো এ স্মলার দেন বি এর আউটপুট আমাকে এই নর গেটের আউটপুটই দেখিয়ে দিচ্ছে। বুঝলাম নাকি সবাই? বুঝতে পেরেছি। সো আমাকে কিন্তু আমি একটা বড় সার্কিট বাইপাস করছি। আমাদের এখানে পুরো বড় সার্কিটটা দিয়ে দেওয়া আছে। এ স্মলার দেন বি, এ গ্রেটার দেন বি এর সবকিছু দেওয়া আছে। বাট আমার পয়েন্ট হচ্ছে আমার তো এই একটা, যে কোনো একটাকে আমি এক্সক্লুড করে দিতে পারি। আমি আইদার ইকুয়াল অ্যান্ড স্মলারকে রাখতে পারি অর স্মলার অ্যান্ড ইকুয়ালকে রাখতে পারি। ইকুয়ালকে রাখতেই হবে, ওইটা আমার কোনো অল্টারনেটিভ নাই। বাট আমি যদি এই দুইটাকে কনসিডার করে এই যে কোনো দুইটা আউটপুটের অপশনকে নর করে দিতে পারি তাহলেই হচ্ছে আমার স্মলার দেন অপশনটা থাকবে। বা যদি আমি বলতাম যে আমি স্মলার দেনের সার্কিট বানাচ্ছি আর ইকুয়ালের সার্কিট বানাচ্ছি, সেই দুইটা আউটপুটকেও আমার নর করলে আলটিমেটলি গ্রেটার দেনের কম্বিনেশনটা থাকবে। বুঝতে পারছি? ক্লাসে যারা আছি দেখো খেয়াল করে। না বুঝতে পারলে ডু লেট মি নো। আচ্ছা, সো এইটা ছিল আমাদের ম্যাগনিটিউড কম্পারেটর। আমরা ম্যাগনিটিউড কম্পারেটরের 4 বিট কম্পারেটর পর্যন্ত পড়েছি। আমরা যদি বলি ডিফারেন্ট সার্কিট আঁকতে হবে না হয়তো বা, বাট এক্সপ্রেশন লেখার জন্য এর চেয়ে বড় 8 বিটের কম্পারিজনের এক্সপ্রেশনও আমি লিখতে দিতে পারি। বাট ইন দ্যাট কেস 8 বিট যদি কখনো দেই তখন আমি তোমাদেরকে কখনোই বলবো না যে এই সার্কিটটা ড্র করো, রাইট? আচ্ছা, যদি আমি কোয়েশ্চেনে দেই যে চেক করো if 15 and 13 are equal or not, ইকুয়াল আর নট হলে শুধুমাত্র ইকুয়ালের কম্বিনেশনটা চেক করলেই হবে, আর কোনো কিছু করা লাগবে না। মানে গ্রেটার স্মলারের সার্কিট বানানো লাগবে না, রাইট? বাট যদি আমি একেবারে স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করি যে গ্রেটার দেন নাকি স্মলার দেন বা ওদের রিলেশন কি, তখন তোমাকে পুরো জিনিসটা বার করে দিতে হবে। আচ্ছা, সো এই ছিল আমাদের লেকচার 8 ম্যাগনিটিউড কম্পারেটর সেকশন। আমি এখন লেকচার 9 এ যাচ্ছি, শেয়ারিং স্টপ করছি।
এইবার আমি চলে আসছি মাল্টিপ্লেক্সারে। মাল্টিপ্লেক্সার খুবই ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি তোমরা যে তোমাদের প্রজেক্ট করবে অনেক সময় বড় বড় অ্যান্ডর গেটের চেয়ে মাল্টিপ্লেক্সারের আইসি দিয়ে প্রজেক্ট করলে ওটা অনেক ছোট হয়ে আসে, সার্কিটটা অনেক সিম্পলিফাইড ভার্সন হয়ে যাবে। আচ্ছা, এখন বলো দেখি মাল্টিপ্লেক্সারে যাওয়ার আগে মাল্টিপ্লেক্সারের মেইন কনসেপ্ট হচ্ছে it is a selector, it is a switch basically. সো এই সিলেক্টরটা যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, তোমাদের কি ল্যাবে মাল্টিপ্লেক্সার করানো হয়েছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই। এখন আমার মাল্টিপ্লেক্সারের মধ্যে কি আসবে? মাল্টিপ্লেক্সারের মধ্যে আমার মাল্টিপল ইনপুট থাকবে। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের বেসিক কথা, যে ইনপুট সেকশনে মাল্টিপল ইনপুট থাকবে, আউটপুট একটা থাকবে। সো ইনপুট যদি আমার মানে 512টাও থাকে, আউটপুট একটা থাকবে। অ্যান্ড হাউ আই উড সিলেক্ট দ্যাট, যে কোন আউটপুটটা আসবে এটা আমি কিভাবে সিলেক্ট করব? এটা সিলেক্ট করার জন্য আমার মাল্টিপ্লেক্সারে কিছু সিলেক্ট ইনপুটস থাকবে। ওকে, সো কিরকম? সো লেটস সে যদি আমি বলি যে আমার একটা মাল্টিপ্লেক্সারে 512 ইনপুটস আছে। 512 মানে কত? 2 টু দি পাওয়ার, বলতে পারি নাকি কেউ? 512 মানে 2 টু দি পাওয়ার কত? ম্যাম 9। 2 টু দি পাওয়ার 9, অ্যাবসলিউটলি। সো যদি আমার ইনপুটস থাকে 2 টু দি পাওয়ার 9 নাম্বার অফ ইনপুটস যদি আমার থাকে, সে কেসে আমার সিলেক্ট ইনপুটস থাকবে 9টা। ওকে, এটাই হচ্ছে আমার মাল্টিপ্লেক্সারের মেইন বৈশিষ্ট্য। সো মাল্টিপ্লেক্সারে নাম্বার অফ ইনপুটস থাকবে, আউটপুট থাকবে একটা। ওই নাম্বার অফ ইনপুটস এর মধ্যে কোনটা আউটপুটে আসবে সেটা ডিফাইন করে দিবে আমার সিলেক্ট ইনপুটস। অ্যান্ড সিলেক্ট ইনপুট কয়টা থাকবে সেটা ডিপেন্ড করবে ওই যে আমি ইনপুটগুলোকে 2 এর পাওয়ারে লিখছি সেই পাওয়ারটা। ওকে, এখানে আরেকটা কথা হচ্ছে যে আমার এই যে কেসটা, তার মানে কি আমি অলওয়েজ চেষ্টা করব আমার ইনপুটগুলা 2 এর পাওয়ারে থাকে। সো ইফ আই হ্যাভ 2 to the power n inputs, output is 1 and number of select inputs would be n, right? এইবারে আমরা একটু প্র্যাকটিক্যাল কথায় আসি। আমরা কোনোদিন মাল্টিপ্লেক্সার দেখেছি মনে হয়? আমাদের বাসায় টাসায় আছে মনে হয় মাল্টিপ্লেক্সার? না ম্যাম। আচ্ছা, আমাদের বাসায় আছে। কোথায় আছে? টিভির রিমোটে আছে। টিভির রিমোটটা চিন্তা করে দেখো, যে আমি ধরো যেখান থেকে ডিশের লাইন নিলাম, ও আমাকে 100 চ্যানেল দেখাবে। বাট আমি কি করি? ওই 100 চ্যানেল কিন্তু আমি একসাথে দেখি না, তাই না? ওই 100 চ্যানেলের একটা চ্যানেল আমার সিলেক্ট হয়, রাইট? সো আমি কোন একটা নাম্বার প্রেস করি, ওই 100 চ্যানেলের মধ্যে আমি একটা নাম্বার প্রেস করছি, which is my select input, and then ও আমাকে সব চ্যানেলগুলোর মধ্যে একটা আউটপুট শো করছে। So this is absolutely multiplexing. Okay, so মাল্টিপ্লেক্সার শুধু টিভির রিমোটে আছে তা না, যে কোনো ডিজিটাল সার্কিটে আমাদের মানে মোবাইলের মধ্যেও আমার মাল্টিপ্লেক্সার আছে। ওকে, সো আমি সব জায়গায় আমার এই সুইচ, মাল্টিপ্লেক্সার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যেখানে বেসিক্যালি আমরা যেটা করছি যে মাল্টিপ্লেক্সার দিয়ে আমাদের ডিজিটালি আমরা সিলেক্ট করছি যে আমি কোন ইনপুটটাকে আউটপুটে থ্রু করব। সো এবারে আমরা একেবারে একটা সহজ সিম্পলিফাইড একটা মাল্টিপ্লেক্সার নিয়ে যদি শুরু করি, এটা একটা 2 to 1 মাল্টিপ্লেক্সার। 2 to 1 কেন বলা হচ্ছে? নাম্বার অফ ইনপুটস 2, আউটপুট তো 1। সো আমার যদি নাম্বার অফ ইনপুট থাকে 8টা। ম্যাম, হ্যাঁ বলো। আমি না আপনার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছি না। তাই নাকি? কেউ দেখতে পাচ্ছি না? বাকিরা?
আমিও দেখতে পাচ্ছি না। না ম্যাম, স্ক্রিন আমি শেয়ার হয়নি। দেখছি। তাহমিদ আহমেদ, তোমাকে তো আমি অনেকবার ডাকলাম, তখন তো তুমি কোনো রিপ্লাই করো নাই। ম্যাম হয়তো কেন করিনি। তুমি তখন ক্লাসে ছিলাই না। ম্যাম ছিলাম, বাট হয়তো ওয়াশরুমে গেছিলাম, এর জন্য আর খেয়াল করিনি। ভেরি আপসেটিং, ক্লাসের মাঝখানে অ্যাবসলিউটলি তুমি থাকোই না। আচ্ছা, সরি ম্যাম। সো আমরা যখন এখন দেখা যাচ্ছে সবাই, Yes, Yes, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম যে আমি মাল্টিপ্লেক্সার যখন বানাচ্ছি 2 to 1 মাল্টিপ্লেক্সার মানে কি আমার দুইটা ইনপুটের মধ্যে একটাকে সিলেক্ট করছি। 8 to 1 মাল্টিপ্লেক্সার মানে কি আমি 8টা ইনপুট থেকে একটাকে সিলেক্ট করছি। সো এনিওয়ে, আমি যখন একদম সিম্পলেস্ট মাল্টিপ্লেক্সারে যাই 2 to 1 মাল্টিপ্লেক্সারে, খেয়াল করে দেখো আমার দুইটা ইনপুট আছে, একটা I0 ইনপুট, একটা I1 ইনপুট, রাইট? এই দুইটা ইনপুট থেকে একটা আউটপুট আমি এখানে সিলেক্ট করছি। এখন আমি কিভাবে করব? আমি একটা সিলেক্ট ইনপুট এখানে কনসিডার করছি। সো লেটস সে আমি সার্কিটে যাওয়ার আগে একটু বুঝে নিই। আমার দুইটা ইনপুট আছে, I0 আর I1। দুইটা ইনপুট যখন হবে তার মানে কি 2 to the power 1, তাই না? তাহলে আমার সিলেক্ট ইনপুট কয়টা থাকবে? একটাই থাকবে, রাইট? নাও এই সিলেক্ট ইনপুটের ভ্যালু যখন 0 হবে, লেটস সে আউটপুটে আমার যাবে I0। সিলেক্ট ইনপুটের ভ্যালু যখন 1 হবে, আউটপুটে যাবে I1। কথাটা কি বুঝাতে পারছি নাকি আমি? সো আমার দুইটা ইনপুট I0 and I1, based on the select input, আউটপুটে I0 অথবা I1 যাবে। সো আমি যদি এইভাবে চিন্তা করি যে যখন আমার সিলেক্ট ইনপুট 0, I0 যাবে, তাহলে আমি যদি এদেরকে মানে এসওপি ফরম্যাটে নিয়ে আসতে চাই, আমি যদি I0 S0 বার অর I1 S1, এটা যদি আমার আউটপুটের এক্সপ্রেশন হয়, তাহলে দেখো খেয়াল করে, যখনই S0 এর ভ্যালু 0, S0 এর ভ্যালু সরি এটা তো একটাই তো, S0 এর ভ্যালু যখন 0, সাথে সাথে কি হবে? এই পার্টটা কখনোই ট্রু হবে না, তখন ট্রু হবে এটা তো 1 হয়ে গেছে। সো I0 এ যা হবে, I0 এ যদি 1 আসে আউটপুটে 1 থাকবে, I0 এ যদি 0 আসে আউটপুটে 0 থাকবে। বোঝাতে পারছি? আবার যখন S0 এর ভ্যালুটা আমি যখন ধরছি 1, তাহলে S0 এর ভ্যালু 1 মানে কি? 1 হওয়ার সাথে সাথে এই পার্টটা তো পুরো 0 হয়ে যাবে, কারণ 1 এর কমপ্লিমেন্ট এটা 0, এটা 1। সো এবারে I1 এর ভ্যালু যদি 0 থাকে তাহলে 0 আসবে, 1 থাকলে 1 আসবে, রাইট? সো আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে আমার এই যে আমি একটা S সিলেক্ট ইনপুট দিচ্ছি, এই সিলেক্ট ইনপুটটা আমি আমার অ্যাকচুয়াল ডেটা ইনপুটের সাথে এমন ভাবে এন্ড করে দিচ্ছি সো দ্যাট যখনই আমার এই ডেটা ইনপুটটাকে থ্রু হতে হয়, ওই সিলেক্ট ইনপুটটা যেন 1 থাকে। সো লেটস সে আমি যদি এই কম্বিনেশনটাতে যাই, এটাতে পরে আসছি, আমরা যদি এই কম্বিনেশনটাতে যাই, এই কেসে দেখো এটা একটা 4 to 1 মাল্টিপ্লেক্সার। সো 4 to 1 মাল্টিপ্লেক্সার মানে কি আমার চারটে ইনপুট থেকে একটা আউটপুট থ্রু হবে, রাইট? সো এই চারটা ইনপুট মানে হচ্ছে 2 to the power 2, তাই না? তার মানে আমার সিলেক্ট ইনপুট কয়টা লাগবে? দুইটা লাগবে। খেয়াল করে দেখো এখানে আমার দুইটা সিলেক্ট ইনপুট আছে, S1 S0, এন্ড এই দুইটা সিলেক্ট ইনপুটের মধ্যে আমি 0 0 0 1 1 0 1 1 বলছি, রাইট? যখন আমার 0 0 আউটপুটে যাবে I0, 0 1 এ আউটপুটে যাবে I1, 1 0 তে I2, 1 1 এ I3 যাবে। তাহলে আমি যখন আউটপুটের এক্সপ্রেশন লিখবো, আমি কিভাবে লিখবো? আমি লিখবো যদি আমার I0 কে যেতে হয়, তার সাথে S1 S0 দুইটাই 0 0, সো এদেরকে আমাকে কিভাবে নিতে হবে? বার করে রাইট। দেন I1 এর জন্য S1 টাকে আমি কমপ্লিমেন্ট করব, S0 will stay as it is। নেক্সট কি আসবে? I2, I2 এর সাথে আমার S1 নরমালি থাকবে আর S0 কে কমপ্লিমেন্ট করে দিব।
অ্যান্ড I3 এর সাথে কি থাকবে, S1 S0 থাকবে, রাইট? সো এইটা হবে আমার আউটপুটের এক্সপ্রেশন। এবং দেখো সবগুলোর মধ্যে অর করা হচ্ছে, অর করা হলে কি হবে বলো তো, আমার আউটপুট কিন্তু একটাই আসবে, বাট সেই আউটপুটটা কিভাবে আসছে, এই যে খেয়াল করে দেখো আমার দুইটা সিলেক্ট ইনপুট থাকছে S1 and S0, এদের মধ্যে আমি এই রিলেশন রান করলে, সো I0 এর সাথে S1 S0 দুইটা কমপ্লিমেন্টের অ্যান্ড হয়েছে, I1 এর সাথে S1 এর কমপ্লিমেন্ট আর S0 as it is অ্যান্ড হয়েছে, I2 এর সাথে S1 as it is and S0 এর কমপ্লিমেন্ট হয়েছে, দেন I3 এর সাথে S1 S0 নর্মাল অবস্থাতেই অ্যান্ড হয়েছে, অ্যান্ড এই প্রত্যেকটা অ্যান্ড প্রোডাক্টকে আমি অর করলে আমার যে আউটপুটটা আসে দ্যাট উড গিভ মি দ্য ডিজায়ার্ড সিলেক্টেড আউটপুট, রাইট? সো আমার সিলেক্ট ইনপুটের কম্বিনেশনের উপর ডিপেন্ড করে আমি আমার আউটপুটটা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? তোমাদেরকে আমি এখন 5 মিনিটসের জন্য যেই কাজটা দিচ্ছি সেটা হচ্ছে তোমরা এখন একটা মাল্টিপ্লেক্সার বানাবে which will be 8 to 1, ওকে? 3 to 4 মিনিটস লাগবে। আমি মিউট হচ্ছি, যার হয়ে যাবে সে হ্যান্ড রেইজ করবে। 8 to 1 মার্কস বানাও। ম্যাম সার্কিটটা কি ড্র করবো নাকি শুধু ইকুয়েশন সলভ এসওপি ফর্মে সলভ করলে হবে?
ওকে, 5 জন অ্যাটলিস্ট করেছে দেখতে পাচ্ছি। গুড, 6 জন, 7 জন, আচ্ছা। ও ভেরি গুড, 8ও হয়ে গেছে। ওকে, আবু জাওয়াদ। ইয়েস মিস। বলো বাবা, কি করেছো? সিলেক্ট ইনপুট কয়টা? ম্যাম 8টা। সিলেক্ট ইনপুট 8টা, সরি 3টা। সিলেক্ট ইনপুট 3টা, রাইট। আর অ্যাকচুয়াল ডেটা ইনপুট হচ্ছে আমার 8টা। 8 মানে কত থেকে কত? I0 থেকে লেটস সে I7 পর্যন্ত, তাই তো? ইয়েস। সো যদি তাই হয়, আর সিলেক্ট ইনপুট আমি ধরলাম S2, S1, S0 তিনটা। এবার এক্সপ্রেশন বলো, আমার কি লিখবো? আমার এক্সপ্রেশনে কি থাকবে? I0 এর সাথে কি থাকবে? I0 এর সাথে সরি আমি S1 S2 S3 দিয়ে করেছি। আচ্ছা, তুমি এটাকে এখন S1 টাকে S0 ধরে নাও, 0 1 2 ধরে নাও, বিকজ আমার I0 তো ওটা সুবিধা হবে আর কি। 1 2 3 ধরে কোনো ভুল নাই, বাট হিসাবের জন্য ওটা সুবিধা হবে। হ্যাঁ বলো এবারে, I0 এর সাথে আমার কি ধরবো? I0 S0 বার, S1 বার, S2 বার। রাইট। প্লাস I1 এর সাথে I1 এর সাথে হবে হচ্ছে S1 বার, সরি S0 বার, S1 বার and S2। 0 1 0 এরকম নাকি 0 0 1? সেটা ছিল হচ্ছে 0 0। রাইট, সো S2 বার, S1 বার, S0, তাই তো? তারপরে I2 এর সাথে দেন S0 বার, S1 দেন S2 বার। আচ্ছা, তারপরে I3 এর সাথে S0 বার, S2 S3 S1 S2। আচ্ছা, আমার মনে হয় তুমি S0 টাকে MSB ধরছো, আমরা S2 টাকে MSB ধরছি। 0 1 1 S3 দেন সরি S2 S1 বার, S0 বার। I3 এর জন্য আমি S2 বার করলাম, বিকজ আমার সিলেক্ট ইনপুট গুলা এইভাবে যাবে, 0 0 0 0 0 0 1 এইভাবে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবারে I4 এর সাথে কি হবে এই লজিকে? সো S2 S1 বার, S0 বার। রাইট, দেন I5 I5 না S2 হ্যাঁ, S1 বার and S0। এক্সিলেন্ট। হ্যাঁ, I6 এ S2 S1 and S0। it's not bar 1 1 0, S0 বার, S0। আর I7 এ S2 S1 and S0। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই কেসে তার মানে আমার কি হচ্ছে, 3টা সিলেক্ট ইনপুট থাকবে। এই 3টা সিলেক্ট ইনপুটের বিভিন্ন কম্বিনেশন আই ডেটা ইনপুট গুলোর সাথে যাবে, এন্ড এই সবগুলা এই 8টা কম্বিনেশন কিন্তু আমার একটা অর গেটের থ্রুতে যাবে, রাইট? অর হয়ে এই 8টা কম্বিনেশনে এই অরের আউটপুটটাই আমার মাল্টিপ্লেক্সারের আউটপুট হবে। দিস উড বি মাই 8 to 1 মার্কস, রাইট? এখন আমার এই মার্কস গুলার মধ্যে আরেকটা কেস হতে পারে, যদি আমি একটা এনেবল ইনপুট দিয়ে রাখি। এনেবল ইনপুটটা কি করে? বেসিক্যালি এনেবল ইনপুট সার্কিটকে এনেবল বা ডিসেবল করে। এই এনেবল ইনপুটের কাজ আমরা ডিকোডারে আরো অনেক বেশি পড়বো। সো এনেবল যখন সার্কিটকে এনেবল মানে সার্কিটটাকে অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করবে, সোজা কথা। সো এনেবল বলতে আমি বুঝাচ্ছি সার্কিট অ্যাক্টিভ আছে, ডিসেবল বলতে আমি বুঝাচ্ছি সার্কিট ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তার মানে কি, লেটস সে ডিঅ্যাক্টিভেট বা ডিসেবল বলতে কি বুঝাচ্ছি? বলতে বুঝাচ্ছি যে ইনপুট যাই দেই না কেন আউটপুট আর চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এই কেসে আমার একটা 2 to 1 মাল্টিপ্লেক্সার ইউজ হয়েছে।
বাট এই 2 to 1 মাল্টিপ্লেক্সারটা বেসিক্যালি দুইটা 4 বিটের ডেটার মধ্যে চুজ করছে। মানে কি, আমার একটা 4 বিটের ডেটা হচ্ছে এইটা, যেখানে আছে এই যে A0 থেকে A3 পর্যন্ত, আরেকটা 4 বিটের ডেটা আছে B0 থেকে B3 পর্যন্ত, ঠিক আছে? এবং আমার মাল্টিপ্লেক্সারটা কি সিলেক্ট করে দিচ্ছে, আইদার A0 থেকে A3 আউটপুটে যাবে বা B0 থেকে B3 আউটপুটে যাবে। এন্ড এইটা ছাড়াও একটা এনেবল ইনপুট আছে যে সার্কিটকে অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট করবে। ওকে, তাহলে প্রথমে যদি আমি এখন সিলেকশনের কথা বলি, আমার যেহেতু এই 4 বিটের ইনপুটকেই আউটপুটে যেতে হবে, যে কোনো 4 বিট, আইদার A0 থেকে A3 অর B0 থেকে B3, 4 বিটকে যেহেতু আউটপুটে যেতে হবে, সো তার মানে আমার মাল্টিপ্লেক্সারটাতে কি 4টা আউটপুট থাকবে, বাট আইদার A অর B, তার মানে আমার অপশন কি দুইটা, সো দুইটার মধ্যে যে কোনো একটা আমি সিলেক্ট করছি। সো আমার এখানে লাগবে একটা 2 to 1 মার্কস, তার মানে কি জাস্ট 1 বিটের একটা সিলেক্ট ইনপুট আমি নিব। সো এই 1 বিটের সিলেক্ট ইনপুট নিলে লেটস সে আমি যদি বলছি যখন S এর ভ্যালু 0 হবে তখন A থ্রু হবে, তাহলে কি হচ্ছে, S এর ভ্যালু যখন 0 হচ্ছে এটা কমপ্লিমেন্ট হয়ে এর প্রত্যেকটা ইনপুটের সাথে অ্যান্ড হচ্ছে, তার মানে কি প্রত্যেকটা ইনপুটের সাথে 1 চলে যাচ্ছে এবং আউটপুটে কি এসে যাবে, এই এর ভ্যালুগুলা চলে আসবে। বুঝাতে পারছি আমি? সো যখন আমার S এর ভ্যালু 0, আমার এই অ্যান্ড গেট গুলার আউটপুটে কি আসবে, A0, A1, A2, A3, রাইট? আর S এর ভ্যালু 0 বলে এই অ্যান্ড গেট গুলাতে তো S এর ভ্যালু কমপ্লিমেন্ট হয়ে আসে। সো যদি যেহেতু S এর ভ্যালু কমপ্লিমেন্ট হয়ে এইখানে মানে 0টা যখন এখানে যাচ্ছে তখন কি হবে, বেসিক্যালি ওই কমপ্লিমেন্ট হয়ে ওই 0 হয়ে যাচ্ছে, তো সো 0টা আমার এই অ্যান্ড গুলাতে কিন্তু সব 0, তার মানে আমার অরের আউটপুটে কি পাবো, তখন আমি A0, A1, A2, A3 পাবো, তাই না? আবার যখন আমার S এর ভ্যালু 1 থাকবে, এইটা তো কমপ্লিমেন্ট হয়ে এর পার্টে যাচ্ছে, তার মানে এখানে সবগুলা 0 চলে যাবে, আর এখানে এটা ডাবল কমপ্লিমেন্ট হয়ে এই 1টাই আমার ডিরেক্ট এখানে আসবে। সো বেসিক্যালি এইখানে এই অ্যান্ড গেট গুলা থেকে আউটপুটে আমি তখন B0, B1, B2, B3 পাবো, রাইট? বাট অন টপ অফ ইট আমার একটা এনেবল ইনপুট আছে। লেটস সে এনেবল ইনপুটটাকে যদি আমি 0 করে রেখে দেই, আমি যদি বলি আমার এনেবলের ভ্যালু 0, তাহলে এই নটের কারণে এখানে কি হবে, 1, তাই না? 1 মানে দেখো সবগুলা ইনপুট সবগুলা অ্যান্ড এই 1টাই পাচ্ছে, রাইট? ম্যাম, হ্যালো, হ্যাঁ বলো। ম্যাম এই এনেবল সুইচের একটা বুঝতে পারছি না। অবশ্যই অবশ্যই, আমি দুইটা কেস বললাম। একটা কেস হচ্ছে এখানে দুইটা জিনিস হচ্ছে, একটা জিনিস হচ্ছে 1 4-bit data to be selected, এটা একটা টাস্ক আমার। আর সেকেন্ড টাস্ক হচ্ছে সার্কিটকে আমি এনেবল বা ডিসেবল স্টেটে রাখবো। আমি যদি কিছুক্ষণের জন্য এনেবলটা ভুলে যাই, এনেবলটা নাই আমার জীবনে ধরে নিলাম, সেই কেসে কি আছে, আমার সিলেক্ট ভ্যালু যদি 0 হয়, সিলেক্ট ভ্যালু 0 মানে এই কমপ্লিমেন্টের এইটা কি হয়ে যাবে 1, তাই না? এটা যদি 0 হয় এটা হয়ে যাবে 1। যখনই এটা 1 হয়ে যাবে তখনই আমার এটা 1, এখানে A0 আছে, এটা নিয়ে আমি এখনো কোনো কথা বলছি না, ঠিক আছে? এটা এনেবল, এগুলো নিয়ে আমি এখনো কোনো কথা বলছি না, এটা মনে করো এই মুহূর্তে নাই এটা। সো 1 আর A0 থেকে কি আসবে, A0 আউটপুট আসবে, রাইট? 1 আর A1 থেকেও A1 আসবে, 1 আর A2 থেকে A2, 1 আর A3 থেকে A3, এইটুকু পর্যন্ত কি বুঝেছি সবাই? দেখো তো নেক্সট হচ্ছে ওই সময়টাতে সিলেক্ট ইনপুটটা আমি 0 দিয়েছিলাম, আর এখানে আমার দুইবার কমপ্লিমেন্ট হচ্ছে, তাহলে এই জায়গাটাতে তো 0 পাচ্ছি, যেহেতু 0 পাচ্ছি সো আমার এই প্রত্যেকটা অ্যান্ড তখন কি দিবে, 0 দেবে। এবং দেখো এই অ্যান্ডের সাথে
এই অ্যান্ড এর অর হচ্ছে, সো আলটিমেটলি এখানে কি যাবে, A0 যাবে। এই অ্যান্ড এর সাথে এই অ্যান্ড এর অর হচ্ছে, সো এখানেও যাবে হচ্ছে A1, বুঝতে পারছি? পরেরটার সাথে A2 এর অর হচ্ছে, সো এখানে তখন A2 যাবে, এন্ড তারপরেরটাতে A3 আউটপুট যাবে। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? দেখো তো। ইয়েস ম্যাম। আচ্ছা, এইবারে আমি বলছি আমি এমন কেস করতে চাই যে সার্কিটটাকে আমি অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট রাখবো। কথার কথা, আমার যখন A0, A1, A2, A3 ইনপুট গুলো যাচ্ছিল, আমি সেই অনুযায়ী আউটপুট A0, A1, A2, A3 পাচ্ছিলাম, রাইট? আমি এখন কোনো কারণ ছাড়া, আমি সার্কিটটাকে কোনো একটা পার্টিকুলার কারণ ছাড়া বলা, কোনো একটা পার্টিকুলার এজেন্ডাতে আমি সার্কিটটাকে কি করব, অফ করে দিতে চাই, ডিসেবল করে দিতে চাই। ডিসেবল করে দিতে হলে আমি কি করতে পারি, আমি একটা থার্ড ইনপুট প্রত্যেকটা অ্যান্ড গেটে ইনভলভ করলাম। প্রত্যেকটা অ্যান্ড গেটে দেখো একটা থার্ড ইনপুট আসছে। এই থার্ড ইনপুটটাকে আমি বলছি এনেবল ইনপুট। এনেবল ইনপুট যদি 0 হয়, দেখো এটা একটা নট গেট থ্রুতে গেছে, তাহলে কি এই প্রত্যেকটা জায়গায় এখানে নটের থ্রুতে যাওয়ার কারণে এটা 1 হয়ে গেছে না? 1 হয়ে গেলে সার্কিট কিন্তু এতক্ষণ পর্যন্ত যেভাবে কাজ করছিল ওভাবেই কাজ করবে, তাই না? 1 নিয়ে তো আমার কোনো চিন্তা নাই, এই দুইটা 1, এখানে এ নট দিয়েছি, এ নট চলে এসছে, এস এর ভ্যালু যখন 0, রাইট? সো এখানে যখন সবগুলা ইনপুট 1, তখন সার্কিট আমার অ্যাক্টিভ, সার্কিটে কোনো তার নর্মাল যেই ওয়ার্কফ্লো ছিল সেটাতে কোনো চেঞ্জ আসবে না। হোয়াট ইফ আই মেক দিস এনেবল টু 1? দ্য মোমেন্ট আমি এনেবলটা 1 করে দিব, এই নট গেটের জন্য এটা কি হয়ে যাবে, 0। জি ম্যাম। এন্ড 0 হয়ে যাওয়ার কারণে সিলেক্ট ইনপুটে আমি যাই দেই না কেন, ডাজন্ট ম্যাটার, ডেটা ইনপুটে আমি যাই দেই না কেন, এন্ড এর একটা ইনপুট 0 হলেই আউটপুট গুলা কি হয়ে যাবে বলো তো? সব 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে, সবগুলা 0 হয়ে যাবে। সবগুলা 0 হয়ে যাওয়ার সাথে সাথে আমার এখানকার আউটপুটও সব 0 হয়ে যাবে। অল আউটপুটস উড বি জিরোস। তার মানে কি সার্কিটকে আমি অ্যাবসলিউটলি ডিঅ্যাক্টিভেট করে দিলাম। বুঝি নাকি কথাটা? বুঝতে পেরেছি। আমার এনেবলটা একটা থার্ড লেগ, লিটারালি, যে থার্ড লেগটা নরমাল যখন 1 মানে সামহাউ যদি 0 ছিল, আমি নট গেট দিয়ে যদি আমি 1 করে রাখি, তখন আমার কোনো চিন্তা নাই, তখন সুন্দর মতন আমার আউটপুট গুলা ইনপুটের উপর ডিপেন্ড করেই চেঞ্জ হতে থাকবে। বাট দ্য মোমেন্ট আমি এইটাকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, ডিঅ্যাক্টিভেট করে দাও মানে কি 1 করে দিচ্ছি, 1 করে দিলে আমার সার্কিটটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? এখন এই জিনিসটা দুইটা নাম আছে, একটা হচ্ছে লো লেভেল এনেবলড, মানে আমাদের এই পার্টিকুলার সার্কিটটা দেখো এমন ভাবে বানানো হয়েছে, এখানে 0টাকে ইনপুট দিলেই সার্কিট অ্যাক্টিভ হয়, তাই না? তার মানে এনেবল যখন লো থাকে তখন সার্কিট অ্যাক্টিভ হয়, এটা হচ্ছে লো লেভেল এনেবলড মাল্টিপ্লেক্সার। আরেকটা কি হতে পারে, হাই লেভেল এনেবলড মাল্টিপ্লেক্সার। হাই লেভেল এনেবলড মাল্টিপ্লেক্সারটাতে কি হবে, এনেবল যখন হাই হবে তখন সার্কিট অ্যাক্টিভ হবে। কিভাবে বানাবো বলো তো আমি সেই সার্কিটটা? মিন্স ডাবল কমপ্লিমেন্ট ইউজ করলে, ডাবল কমপ্লিমেন্ট ইউজ করব বা কমপ্লিমেন্টই দিব না, যেটাই করি না কেন। সো ডিরেক্ট যদি আমি এনেবলকে দিয়ে দেই বা আমি ডাবল কমপ্লিমেন্ট করি, তাহলে সেটা হয়ে যাবে আমার হাই লেভেল এনেবলড। তাহলে আমার দুইটা জিনিস, একটা হচ্ছে লো লেভেল এনেবলড আর একটা হচ্ছে হাই লেভেল এনেবলড। লো লেভেল এনেবলড যেখানে এনেবলের ভ্যালু 0 থাকলে সার্কিট অ্যাক্টিভ থাকে, হাই লেভেল এনেবলড যেখানে এনেবলের ভ্যালু 1 থাকলে সার্কিট অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। সিলেক্টের প্রত্যেকটা সিলেক্টের জন্য কি আমি প্রত্যেকবার ইনেবল সিলেক্ট করে নিব? না, আমি একটা সিলেক্ট, এটা তুমি সিলেক্টের জন্য যাই দাও না কেন, সিলেক্টে তুমি 0 দাও বা 1 দাও, তোমার এনেবলকে যদি ধরো আমার এই মুহূর্তের সার্কিটটা হয়, সার্কিটকে অ্যাক্টিভ থাকার জন্য এনেবলকে তোমার 0ই রাখতে হবে। এনেবল 0 না থাকলে সার্কিট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, সার্কিট ইনঅ্যাক্টিভ থাকবে, সার্কিট তখন কাজই করবে না। ঠিক আছে? সো মানে এনেবলের ভ্যালু ফিক্সড,
to make the circuit work, enable value fixed, and that is 0 for this particular case. Okay? বুঝতে পেরেছি? ইয়েস মিস। আচ্ছা, ম্যাম আমাদের কি সার্কিট আঁকতে হবে? হ্যাঁ অবশ্যই আঁকতে হবে। আচ্ছা এই পার্টিকুলার কেসটাতে আমি দুইটা 4 বিটের নাম্বারের মধ্যে সিলেক্ট করেছি। আমি দুইটা 1 বিটের নাম্বারের মধ্যে সিলেক্ট করতে গেলেও কিন্তু এনেবল ইউজ করতে পারি। ফর এক্সাম্পল এই সার্কিটটা দেখো, এটা একটা 4 to 1 সার্কিট। আমি যদি বলে দেই 4 to 1 সার্কিট উইথ হাই লেভেল এনেবলড, কি করব বলো তো? মিস এনেবল এ জাস্ট 1 এড করে দিব ওখানে। ম্যাম কমপ্লিমেন্টটা দিব না আর কি, কমপ্লিমেন্টটা দিব না, এবং প্রত্যেকটা এন্ড গেটে কিন্তু আমার একটা করে এনেবল যাবে। সো ইফ দিস ইজ মাই এনেবল, দেন প্রত্যেকটা এন্ড গেটে আমার একটা করে এনেবল যাবে। এখানে এটা খুব বাজে হয়ে গেল, বাট সেকেন্ড, হ্যাঁ। সো আমি যদি এরকম ভাবে চিন্তা করি, right, if this is my enable, high level enabled, প্রত্যেকটা এন্ড গেটে একটা করে enable এর লাইন যাবে, and if it is 1, all the AND gates are active and output will be dependent on the inputs. But if this enable is set to 0, then all the AND gates would provide 0 at the output, and the output will be 0 as well. Doesn't matter যে তুমি তখন সিলেক্টে কি দিচ্ছ, ঠিক আছে? সিলেক্টে যাই দেই না কেন, এনেবল যদি আমি 0 করে দেই, সার্কিট আর ইনপুটের কথা শুনবে না। ঠিক আছে সবাই? বুঝতে পারলাম? ইয়েস মিস। জি ম্যাম। সো এইবারে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে করতে পারি। মাল্টিপ্লেক্সার দিয়ে বুলিয়ান অ্যালজেব্রা করার মানে কি? মাল্টিপ্লেক্সার দিয়ে বুলিয়ান অ্যালজেব্রা করার মানে হচ্ছে খুবই সিম্পলিফাইড কথা। আমি একটা মাল্টিপ্লেক্সার দিয়ে আমি ওই যে এসওপি স্টেটমেন্ট আনবো, ঠিক আছে? সো এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে একটা 4 to 1 মার্কস ইউজ করা হয়েছে। 4 to 1 মার্কস ইউজ করা হয়েছে মানে কি? এখানে আমার 4টা ডেটা ইনপুটের জায়গা আছে, 2টা সিলেক্ট ইনপুট আছে, এন্ড সেটার জন্য আমার একটা আউটপুট আসবে। বাট আমাকে কি দিয়ে দেওয়া হয়েছে? আমাকে এই ট্রুথ টেবিলটা দিয়ে দেওয়া হয়েছে। এই ট্রুথ টেবিলটা কিসের বলো তো? এই ট্রুথ টেবিলটা হচ্ছে আমার ওই যে আমরা 3 বিটের ডেটা ইউজ করতাম না, সেটার মতন। সো লেটস সে আমি যদি এখানে এইভাবে দেই তোমাদেরকে, তোমরা তো এই লেখাটাতে বেশি মানে কি বলবো ফ্যামিলিয়ার হওয়ার কথা। এরকম যদি হয়, তার মানে কি আমার 3 ইনপুটে যখন 001 আউটপুট 1, যখন 010 আউটপুট 1, যখন 110 মানে 6 আউটপুট 1, যখন 111 মানে 7 তখনও আমার আউটপুট 1। ওকে, সো আমি এই ট্রুথ টেবিলটাকে কিভাবে একটা মাল্টিপ্লেক্সার দিয়ে রিয়েলাইজ করব, এটা হচ্ছে আমার জব। একটা ট্রুথ টেবিলকে আমি মাল্টিপ্লেক্সার দিয়ে রিয়েলাইজ করছি, রাইট? তাহলে আমার যেটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে যে আমার সিলেক্ট ইনপুটগুলা এখান থেকে আমার ধরে নিতে হবে। এই ইনপুটগুলোর সাথে আমাকে সামহাউ সিলেক্ট ইনপুটকে কি বলবো কনসিডার করে নিতে হবে। সিলেক্ট ইনপুটকে সামহাউ আমি এটাকে অ্যাসোসিয়েট করে নিব। আমি যে কোনো ভাবে করতে পারি। এই পার্টিকুলার ছবিটাতে দেখো এক্স এর ভ্যালুকে 1 ধরা হয়েছে আর ওয়াই এর ভ্যালুকে S0 ধরা হয়েছে, রাইট? এখন আমি কি করছি? আমি জেড নিয়ে কিন্তু চিন্তাই করিনি, জেড কে আমি কোথাও দেই নাই। আমার এখানে আমার 4টে ডেটা ইনপুট আছে, ধরো I0, I1, I2, I3, এটা হচ্ছে আমার 4টা ডেটা ইনপুট। আর আমার সিলেক্ট ইনপুট গুলাকে আমি এই 2টা ডেটা ইনপুটের আমার যে অ্যাকচুয়াল ইনপুট আছে সেটার সাথে ধরে ফেলেছি। ওকে, এখন আমি যদি ট্রুথ টেবিলে দেখি আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি যে
যখন সিলেক্ট ইনপুট দুটো 0 0 থাকছে, দেখো এক্স ওয়াই যখন 0 0 থাকছে তখন জেড এর ভ্যালু যা আউটপুটে তাই আসবে। ওকে, খেয়াল করে দেখো, এক্স ওয়াই যখন 0 0 তখন জেড এর ভ্যালু যা আউটপুটে তাই আসবে। এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল আমাকে দেখাচ্ছে। এবারে এক্স ওয়াই 0 0 মানে কি? সিলেক্ট ইনপুটও 0 0। সিলেক্ট ইনপুট 0 0 মানে কোন ইনপুটটা আউটপুটে যায়? বলো দেখি, সিলেক্ট ইনপুট 0 0 থাকলে কোন ইনপুটের রেসপন্স আউটপুটে যাবে? মিস এখানে জেড এর উপরে ডিপেন্ড করতেছে না সবকিছু? কিসের উপরে? জেড এর উপরে না, আমার সবসময়ই কারেকশনের ভিতরে সিলেক্ট ইনপুট যদি 0 0 হয়, আউটপুটে যাবে i0 এর রেসপন্স। এই জেড এর উপরে ডিপেন্ড করতেছে, বাট জেড এর কাছে এখনই যায় না, আস্তে আস্তে যাই। আমি এভাবে চিন্তা করি যে আমার সিলেক্ট ইনপুট 0 0 মানে i0 আউটপুটে যাবে, রাইট? ইয়েস ম্যাম। আবার আমি দেখতে পাচ্ছি যে এই ট্রুথ টেবিল আমাকে বলছে জেড এর ভ্যালু 0 হলে আউটপুট 0, জেড এর ভ্যালু 1 হলে আউটপুট 1। তার মানে কি, সামহাও আমার এই আই নট কে জেড এর সাথে অ্যাসোসিয়েট করতে হবে। তাহলে আমি আই নট কে কত রাখবো? আই নট কে আমি জেড এর সাথে কানেক্ট করে দিব। যদি আই নট কে আমি জেড এর সাথে কানেক্ট করে দেই তাহলে আউটপুটে তো আমার আই নট যাবে, বাট আই নটটা কিরকম হবে সেটা আমি ডিফাইন করে দিতে পারছি, কারণ আই নট এখন কানেক্টেড টু জেড। সো আই নট এর ভ্যালু যদি, জেড এর ভ্যালু যদি 0 হয় আই নট 0 হবে, জেড এর ভ্যালু যদি 1 হয় আই নট 1 আসবে। বুঝাতে পারছি সবাইকে? এর পরের কম্বিনেশনটা কি? 0 1। এবারে দেখো এক্স ওয়াই কে তো আমার 0 1 করে দেওয়া আছে, ভালো কথা। এই 0 1 থাকলে আমার কোন ইনপুট অ্যাক্টিভেট হবে, আউটপুটে যাবে? i1। I1 এবং আমি দেখতে পাচ্ছি জেড এর ভ্যালু যদি 0 হয় আউটপুট হয় 1, জেড এর ভ্যালু যদি 1 হয় আউটপুট হয় 0। তার মানে আমি i1 এর সাথে কাকে কানেক্ট করব? জেড বার কে কানেক্ট করব। বুঝলাম নাকি সবাই? দেখো তো। জি ম্যাম। নেক্সট 1 0 1 0 তে আমার কোন ইনপুটটা যাবে? i2 যাবে। এবং দেখো 1 0 তে আমার যাই হোক না কেন জেড এর ভ্যালু আউটপুট 0ই থাকবে। সো তার মানে কি i2 কে বেসিক্যালি আমি গ্রাউন্ড করে রেখে দিব। ওকে, নেক্সট কি? যখন 1 1 হবে, 1 1 হওয়া মানে কি? i3 আউটপুটে যাবে। i3 আউটপুটে যাওয়ার কেসে আমি যদি এখন এখানে দেখি সিলেক্ট ইনপুট যদি 1 1 হয়ে থাকে তাহলে এখানে কি, এটা 0 হলে এটা 1, এটা 1 হলেও এটা 1। তার মানে জেড এর ভ্যালু যাই হোক না কেন আউটপুট 1। সো i3 কে আমি পার্মানেন্টলি 1 মানে বেসিক্যালি আমি ভিসিসি এর সাথে কানেক্ট করে রেখে দেব। বুঝলাম নাকি সবাই? দেখো তো। জি ম্যাম। আমি যদি জেড প্রাইমেরটা বুঝি নাই। জেড প্রাইমেরটা বুঝি নাই। জেড প্রাইমের মধ্যে কি করা হচ্ছে? এই কম্বিনেশনটা কোনটা যেখানে i1 এর কানেকশন আমি দেখব। i1 এর কানেকশন দেখতে যে আমি দেখলাম i1 কে এখন আমাকে কত কার সাথে কানেক্ট করতে হবে? i1 কে যদি আমি 0 দেই তাহলে আউটপুট আমার 1 আসতে হবে, রাইট? তাহলে আমি i1 কে আমি এখন জেড এর সাথে কানেক্ট করি, জেড প্রাইমের সাথে কানেক্ট করি। সরি, দেখো জেড প্রাইম এটা যদি 0 হয়, জেড এর ভ্যালু যদি 0 হয় আউটপুট 1, জেড এর ভ্যালু যদি 1 হয় আউটপুট 0। তার মানে আউটপুটটা কি বেসিক্যালি জেড এর কমপ্লিমেন্ট হচ্ছে না সব সময়? জেড এর ভ্যালু 0 হলে আউটপুট 1, জেড এর ভ্যালু 1 হলে আউটপুট 0। সো যেহেতু আমার বারবার জেড এর ভ্যালু তার ইনপুটের থেকে, ইনপুটে আমি যা দিচ্ছি সেইটার মানে জেড এর ভ্যালুতে যা দিচ্ছি আউটপুটটা তার কমপ্লিমেন্ট আসছে। সো বেসিক্যালি আমি i1 কে জেড বারের সাথে কানেক্ট করে দিতে পারি। বুঝি সবাই? জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, সো আমরা আসলে এটার আরো এক্সাম্পল না করা পর্যন্ত খুব ক্লিয়ার হব বলে মনে হয় না। 3 ইনপুটেই থাকলাম 1 3 5, বাট আমি বললাম আমি একটা 4 to 1 মার্কস ইউজ করছি। এটা আমার আউটপুট।
রাইট? এখন লেটস সে আমি এখন এভাবে চিন্তা করি, আমার এক্স ওয়াই জি তিনটা ইনপুট, 0 0 1 এ আমি আউটপুট 1 পাবো, 0 1 1 এ আমি আউটপুট 1 পাবো, আর 1 0 1 এ আমি আউটপুট 1 পাবো। ওকে, সিলেক্ট ইনপুট আমি যে কোনো ইচ্ছা ধরে নিতে পারি। আমি আগে এক্স ওয়াই ধরেছিলাম, এখন আমি এভাবে ধরলাম, আমার ইচ্ছা। তার মানে কি, সিলেক্ট ইনপুট S0 এর সাথে আমি Z কে কানেক্ট করলাম, সিলেক্ট ইনপুট 1 এর সাথে আমি Y কে কানেক্ট করলাম। ক্লিয়ার সবাই? এখন সিলেক্ট ইনপুট যখন এই S0 S1 যখন 0 0, তখন ইনপুট কোনটা আউটপুটে যাবে? I0 যাবে, রাইট? ঠিক আছে সবাই? জি মিস। এখন খেয়াল করে, আমার সিলেক্ট ইনপুট 0 0 এর কোনো কম্বিনেশনই এখানে নাই। 0 1 আছে আর 1 1 আছে, তার মানে 0 0 কম্বিনেশনের আউটপুট আমার 0 আসতে হবে, রাইট? বুঝি সবাই? এই তিনটা অপশন ছাড়া বাকিগুলোতে তো আমার আউটপুট 0। তার মানে সিলেক্ট ইনপুট যখন 0 0, আউটপুট আমার 0 আসতে হবে। আউটপুট যদি 0 আসতে হয়, আই নট কে আমার কতর সাথে কানেক্ট করতে হবে? গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। আই নট কে আমার 0 তে রাখতে হবে। আরেকবার বলি, সিলেক্ট ইনপুট যখন 0 0, আউটপুটে যাবে আই নট, বাট আমাকে ট্রুথ টেবিল দেখাচ্ছে যে 0 0 0 কম্বিনেশনের জন্য আমি চাই আউটপুটটা 0 হোক। যদি আমি তাই চাই, তাহলে আমি কি করব? আমি ইনপুটটাকেই 0 করে দিব। as simple as that. নেক্সট অপশন কি? নেক্সট অপশন যখন আমার সিলেক্ট ইনপুট হবে 0 1, তাহলে 0 1 মানে কি? আমি চাই আউটপুটে যাবে এখন I1। আমি দেখতে পাচ্ছি এই যে 0 1 এর দুইটা কেসই আমার কাছে আছে। 0 1 এ আরেকটা ইনপুট যাই হোক না কেন, আউটপুট আমার 1ই হতে হবে। তার মানে সিলেক্ট ইনপুট যখন 0 1, I1 এর ভ্যালুকে আমার এমন ভাবে সেট করতে হবে যেন আউটপুট পার্মানেন্টলি 1 থাকে। তাহলে I1 কে আমার কি কততে সেট করব? আমি VCC তে সেট করব, 1 এ সেট করব, মানে VCC তে সেট করব। অ্যাবসলিউটলি। এরপরে দেখো I2 মানে কি? 1 0 1 0 কম্বিনেশন কিন্তু আমার ট্রুথ টেবিলে আমি দেই নাই। তার মানে কি 0 1 0 বা 1 1 0 বোথ কেসে আমার আউটপুট 0 আছে বলেই আমি দেই নাই। সো আবারও I2 কে আমি কার সাথে কানেক্ট করব? গ্রাউন্ডের সাথে। গ্রাউন্ডের সাথে। থ্যাংক ইউ। লাস্ট আছে আমার I3। I3 মানে কি? বেসিক্যালি 1 1 কম্বিনেশন, রাইট? সো এই 1 1 কম্বিনেশনে যদি আমার I3টাকে আমাকে পেতে হয়, সেই কেসে দেখো খেয়াল করে, আমার এটা যদি ইনপুট x যদি 0 হয়, আউটপুট 1, আবার যদি আমার 1 1 1 থাকতো, আউটপুট হয়ে যেত 0। তার মানে কি x এর ভ্যালু যা, আউটপুট হচ্ছে তার কমপ্লিমেন্ট, তার অপোজিট। সো I3 কে আমি কার সাথে কানেক্ট করব? x বারের সাথে x বারের সাথে কেন কানেক্ট করব? বিকজ যখনই x এর ভ্যালু 0, x বার হয়ে যাবে 1, তার মানে আউটপুটে চলে যাবে 1, which is this combination. আবার যখনই x এর ভ্যালু হবে 1, x বারের ভ্যালু হবে 0, আউটপুটে চলে যাবে 0। রাইট? বুঝতে পারলাম? আজকে তাহলে ম্যাম I2 টা একটু রিপিট করা যাবে? হ্যাঁ অবশ্যই। I2টাতে আমরা কি বলেছি? I2টা বলেছি 1 0, সিলেক্ট ইনপুট 1 0 কম্বিনেশন। বাট তোমার ট্রুথ টেবিল দেখো, তোমার ট্রুথ টেবিল কিন্তু 1 0 তে আউটপুট 0ই বলছে। কেন? বিকজ এই যে আমরা তো 1 3 5 খালি 1, আর বাকি সবগুলা কম্বিনেশনে তো আউটপুট 0, তাই না? জি ম্যাম। সো যদি বাকি সবগুলা কম্বিনেশনে আউটপুট 0 হয়ে থাকে, তার মানে 1 0 কম্বিনেশনে আউটপুট 0, 1 0 কম্বিনেশনে যদি আউটপুট 0 হয়ে থাকে, 0 1 0 তেও আউটপুট 0, 1 1 0 তেও আউটপুট 0। সো x এর উপরে কিছু ডিপেন্ড করে না, 1 0 কম্বিনেশন মানেই আউটপুট 0।
সো সেই কারণে আমি I2 কে ডিরেক্টলি গ্রাউন্ডে কানেক্ট করে দিয়েছি। বোঝাতে পারলাম? জি ম্যাম। আমরা নেক্সট ক্লাসে তো আমাদের প্রেজেন্টেশন, তারপরের যে ক্লাস পাবো সেখানে আমরা এই মাল্টিপ্লেক্সার দিয়ে লজিক সার্কিট বিল্ডিং এর আরো এক্সাম্পল করব। আজকে তো একদম ইজি 3 ইনপুটের এক্সাম্পল করলাম, নেক্সট ক্লাসে আরো বেশি কেসের এক্সাম্পল করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এখন অ্যাটেন্ডেন্স নিতে চলে যাচ্ছি খুব কুইক। শাকিল রানা, রাকিবুল হাসান বিশ্বাস, মোহাইমিনু মাহিন, সাজিদুল ইসলাম, প্রেজেন্ট ম্যাম। শাওন ইবনে ফারুক, প্রেজেন্ট ম্যাম। শামীম হাসান, রেহান সাদি, Yes, miss. আমিল হক, সুমাইয়া বাশার, Present, ma'am. তাসমিয়া আনাম, Present, ma'am. উমার আসাদুল হক, প্রেজেন্ট। সাজ্জাদ সরকার, মোহাম্মদ সাজ্জাদ সরকার মারুফ, আচ্ছা, জাওয়াদ বিন নূর নাই, এজাজ আসিফ, আবরার ফায়াজ, প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। এটা কি আবরার ফায়াজ না এজাজ আসিফ? প্রেজেন্ট আবরার ফায়াজ ম্যাডাম। ওকে, এজাজ আসিফ নাই। মোহাম্মদ সাফওয়ান উদ্দিন সাদ, প্রেজেন্ট ম্যাম। রিজওয়ান মাহমুদ, প্রেজেন্ট ম্যাম। আনিশা জামান, Present, ma'am. অপূর্ব কর্মকার, Present, ma'am. আলিম আহমেদ, প্রেজেন্ট ম্যাম। তাহমিদ আহমেদ সাদি, ইয়েস ম্যাম। মহসিনা রহমান, চৌধুরী মাহমুদুল হাসান, আয়েশা হোসেন, Present, ma'am. আবু সাইদ ইবনে কাউসার, প্রেজেন্ট ম্যাম। নওশিন তাবাসসুম, Present, ma'am. মনোয়ার হোসেন, প্রেজেন্ট ম্যাম। তাজরিন আলম, মেহরিন আলম, Present, ma'am. নুসরাত নওশিন, Present, ma'am. শফি বিন মোর্শেদ, প্রেজেন্ট ম্যাম। আমাতুল্লাহ সাজিদা, Present, ma'am. ঋদ্ধ প্রতিম সাহা, প্রেজেন্ট ম্যাম। মুশফিকুর মোতায়েদ রাহাত, প্রেজেন্ট ম্যাম। আবু জাওয়াদ, সুদাদ মাসনুন নবী, ম্যাম। রাফি মাইসুন, প্রেজেন্ট ম্যাম। অদিতা হক, Present, ma'am. আইমান মাহমুদ, প্রেজেন্ট ম্যাম। সোমেন পাল আছে, আশিক হাসান। প্রেজেন্ট ম্যাম। ওকে, থ্যাংক ইউ, শেষ করলাম আজকে।